জিনিস দেখুন খুব আসে যে এআইয়ের যুগে কোন স্কিলটা মানুষের জীবনে মানুষকে বাঁচাবে। তো কেউ ভাবে যে দাদা কম্পিউটার সায়েন্স কি এআইয়ের যুগে কোনো স্কিল বলে স্কিল থাকবে, দাদা ফরেন্সিক, দাদা নার্সিং, দাদা এই দাঁড়ান, এআই রোবোটিক্স যুগ যাই হোক না কেন, একটা ব্যাপার মানুষের খুব আদি অকৃত্রিম স্কিল যেটা কোনোদিন এআই নেবে না, সেটা হচ্ছে গল্প বলার স্কিল। এআইও গল্প বলতে পারে, কিন্তু ওগুলো বুলশিট গল্প হচ্ছে, মানে উইদাউট, মানে আমি যদি এআইকে দিয়ে গল্প লেখাই পুরো ইনস্ট্রাকশন ফিকশন দিই অ্যাজ ইফ আমি লিখছি, জাস্ট আমি লেখার জন্য জাস্ট সময়টা তাড়াতাড়ি করছি, দ্যাটস ইট, বাট গল্পটা আমি বলছি। ওকে, তো ঘটনাটা হচ্ছে এই যে মানুষের গল্প বলার স্কিল মানে কিন্তু গল্প লেখা বা উপন্যাস লেখা আমি বলছি না। কী হয়েছে ব্যাপারটা, ধরুন মানুষের আগুন আবিষ্কার কিন্তু মানব সভ্যতাকে তৈরি করে। কেন? কারণ যখন আগুনের আবিষ্কার হলো, আগুন আবিষ্কার আগে মানুষকে অন্ধকারে ঘুমানো ছাড়া উপায় ছিল না। আগুন আবিষ্কারের ফলে কী হলো, মানুষ আগুনের পাশে গোল করে ঘিরে বসে থাকতো, কারণ একটাই আগুন, পুরো পুরো তারা গোল করে ঘিরে আছে। আচ্ছা, এই আগুন আবিষ্কারের ফলে কী হলো, মানুষ দিনের বেলায় কাজের কথা বলতো, যে মাছ শিকার করতে হবে, পশু শিকার করতে হবে, কাজের কথা বলতো। রাত্রিবেলায় এসে যখন আগুনের চারধারে খাবার তৈরি হচ্ছে, তখন তারা অন্য টাইপের কথা বলতো, গুজব ছড়াতো, গল্প বলার চেষ্টা করতো। মানে কি, হয়তো একটা মাছ ধরতে গিয়ে তারা একটা কিছু হয়েছে, সেটাকে গল্পের আকারে বলার চেষ্টা করতো, রাইট? দ্যাটস হাউ দ্য স্টোরিজ আর বর্ন। তো মানব সভ্যতায় আগুনের সাথে সাথে মানুষের গল্পগুলো তৈরি, এই গল্পের মাধ্যমে কিন্তু ঈশ্বরের জন্ম। কারণ আলটিমেটলি ঈশ্বর ধর্ম যাই বলুন না কেন, এটা গল্প। এখন শুনলে আপনি রেগে যাবেন, বাট সাইন্টিফিক ফ্যাক্ট হচ্ছে এগুলো গল্প। তো এই গল্পগুলোর উৎসর কারণ কিন্তু এই আগুন, এবং আগুনের চারপাশে মানুষের গল্প। সে মাছ ধরতে গিয়ে হয়তো ভূত দেখেছে, তো একটা গল্প বলে বলো, আচ্ছা ঠিক আছে, ভূত দেখে লোকে ভয় পাচ্ছে। তারপর দেখা গেলো যে সে ভূতের জায়গায় ভগবানের ভয় দেখালে আরও 10টা লোক তাকে ভয় করে শুনছে। এইভাবে গল্পের মাধ্যমে আমাদের কিন্তু মিথগুলো, ধর্মগুলো, আইডিয়াগুলো তৈরি হয়েছে, এবং এটা দরকার। কারণ আজকে দেখুন, মানে ঈশ্বরও মিথ, টাকাও মিথ, ধনসম্পত্তিও মিথ, অনেক কিছুই মিথ আছে। আগে প্রত্যেকটা মিথই শক্তিশালী, এবং এই মিথগুলোর উপরই সভ্যতা দাঁড়িয়ে আছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে আমি কেন এআইয়ের যুগে এই কথাগুলো বলছি, তার কারণটা হচ্ছে এই যে মানুষের গল্প বানানোর ক্ষমতা, অ্যাবস্ট্রাক্ট গল্প বানানোর ক্ষমতা, কল্পনার ক্ষমতা দিয়ে যে কিভাবে গল্প বললে লোকে খাবে। কারণ আমি যদি বলি যে এটা আমি বলছি তাই শুনবে না, কিন্তু আমি যদি বলি যে না, আমার কাছে ঈশ্বর আমাকে দৈব বার্তা পাঠিয়েছে, ঈশ্বর আমার কাছে এইসব সত্য নাজিল করেছে, আমি যদি বিপ্লব পাল যেসব কথাগুলো এখন জ্ঞান দিচ্ছি, সেগুলো যদি বলি যে আমি অ্যাকচুয়ালি, হ্যাঁ, আমাকে কোনো ভগবান, আল্লাহ, গড যাই বলুন না কেন, সে আমাকে কানে কানে এসে বলে গেছে, তার জিব্রাইল, তার এজেন্টে, আপনারা আমার কথা একটু বেশি শুনবেন, তবে না, তাহলে এটা ঐশ্বরিক সত্য। এটা বিপ্লব পাল তো মানুষ হলে, আমি যেহেতু মানুষ, আমি অনেক ভুল করতে পারি, না মানুষের কেন হবে, তাই আমি ঈশ্বরের কথা শুনছি। তো এই ধরনের গল্পগুলো কিন্তু তখনই পুরো কনসেপ্টগুলো কিছু লোক বুঝতে পারলো, আছে ঠিক আছে, আমি গল্প বলার থেকে আমি যদি বলি এই গল্পগুলো আমাকে কোনো ঐশ্বরিক কিছু বলেছে বা এরকম, যদি আমি ঈশ্বরের কনসেপ্ট আনতে পারি, তাহলে ভালো চলবে। এইভাবেই কিন্তু পৃথিবীতে পুরোপুরি মানব সভ্যতায় যত মিথ, তার পুরোপুরি জিনিসগুলো ওখান থেকেই তৈরি হচ্ছে, এবং বেস্ট অন দ্যাট এটা দরকারও ছিল, না হলে বড় সিভিলাইজেশন বা সভ্যতাও তৈরি হচ্ছিল না। আমি বলছি না যে ঈশ্বর বা ধর্মের দরকার ছিল না, ঈশ্বর ধর্মের এদের দরকার ছিল বলে এরা সভ্যতায় এসছে, বিকজ ইট ওয়াজ ভেরি স্ট্রং ফোর্স, মানে খুব শক্তিশালী একটা কনসেপ্ট, যেটা মানুষকে একত্রে আনতে পারে, যেটা আমরা দেখব যে বিভিন্ন ধর্মগুলো মানুষকে একত্রে আনতে পেরেছিল একটা কালচারের উপর বেস করে। কিন্তু এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু একটা এআইয়ের যুগে ইজ গোয়িং টু বি শেকেন। আমি যেটা বলেছি, ইজ ডেফিনেটলি গোয়িং টু বি শেকেন, এবং সেখানেই কিন্তু মানুষের অপরচুনিটি তৈরি হচ্ছে, কারণ যে সেলসের লোক, তাকে গল্প বলেই সেলস করতে হয়, ব্যবসার লোক, তাকে ব্যবসা বলেই এমপ্লয়ীদের রাখতে হয়, মিথ ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, মানে বেসিক্যালি ধরুন আপনি কলকাতায় যাবেন, আমি কলকাতায় কাউকে ফোন করলে হয়তো বললাম যে আমার একটা পেট খারাপ হয়েছে, ও তুমি এই ডাক্তারের কাছে যাও, ওই ডাক্তার না অসাধারণ, ভগবানের মতো, উনি আমার এই লোকের এই শাড়ি ছিলেন, ওই লোকের এই শাড়ি ছিলেন। ম্যাক্সিমাম ব্যাপার হলো ডাক্তারবাবুরাও বোঝেন, তার জন্য তারা কী করেন, তাদের কলকাতায় চেম্বারে লোক বসিয়ে রাখেন, বসিয়ে ওইসব তাদের নিজেদের নামে গল্প ছড়ান। হ্যাঁ, মানে ভগবান যেমন গল্প ছড়াতো, তেমন ডাক্তারও নিজেদের নামে গল্প ছড়িয়ে নিজেদের ভগবান হন। কারণ ডাক্তাররাও টেকনিক শিখে গেছে যে ভগবান হতে পারলে তবে এখন কলকাতায় ইনকাম করা যায়, অনেক জায়গাতে এটা হয়, মার্কেটিং টেকনিক আর কি। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এইখানে যে বেসিক্যালি গল্প বলার স্কিল, এবং গল্পটা কিন্তু মানসিক, এবং গল্প বলার স্কিলের জন্য আমি এটা বারবার করে বলি যে আপনারা যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স শিখছেন, এটা আমি আমার বাচ্চাদেরও বলেছি, তার থেকেও কিন্তু গল্প বলার স্কিলটা দরকার। কারণ আলটিমেটলি যা আবিষ্কার করবেন, তার কী পোটেনশিয়াল, সব কিছু কিন্তু আপনাকে গল্পের আকারে বলতে হবে, বা আপনার ছেলেকেও তার গল্পের আকারে বলতে হবে। এটা ভুলে যান যে মানে আগের যে যুগ, সরকারি চাকরি, আরামের চাকরি সব চলে গেছে। ওকে, ইট হ্যাজ টু সার্ভাইভ অন হিজ ওন, এবং সার্ভাইভ অন হিজ ওনের জন্য গল্প শেখা খুবই জরুরি।